আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি ঈদুল ফিতরের নামাজ পড়তে। তো আমাদের সাথেই থাকতে থাকেন। তো এই যে আমার চাচতো ভাই, সে ফোন টিপতেছে। আমি বললাম সময় নেই বেশি, চল চালু চালু যাইতে হইব, আর মাত্র 10 মিনিট সময় আছে। তো যাইতে আছি চালু চালু করে। তো দেখতে দেন। তো আয়ে পড়ছি, আর অল্প একটু রাস্তা আছে। তো সে আমাকে বলতেছে কি করছে, আমি বললাম ব্লগ করতেছি আর কি করব। সে পিছনে দেখতেছে যে গাড়ি করে আছে নাকি, এখন বলতেছে গাড়িগুলো পাইতেছি না, তোর আইটা যাইতে কষ্ট হইতেছে। আমি বললাম সমস্যা নাই, চল একটু রাস্তায় আর আসছে। তো আসেই পড়ছি পড়াই। তো দেখতেই থাকেন। এই তো আসেই বললাম, এখন দেখতে দেখতে নামাজ শুরু হয়ে যাইতেছে। এই বললাম খায় আর এসে জায়গা পাইতেছি না, লেট করে আইসি। তো আর কি আর করার, তো নামাজে দাঁড়ায় গেছি। তো নামাজ টামাজ পড়লাম, মোটামুটি শেষ হয়ে গেল। নামাজের দৃশ্যটা দেখাইতে পারলাম না, দুঃখিত। কারণ সবসময় তার মোবাইল চালানো যায় না, গাড়ি গ্রামের লোকে টন ধরেন ভাববে। তো নামাজ টামাজ পড়া একটু খুতবা শুনতে আসি, আলোচনা শুনতে আসি উন্নয়নের কাজের মসজিদের। তো নামাজ পড়া শেষ, বাইরে হয়ে বললাম আস্তে আস্তে। তো এখন আমার একটা গাড়ি আছে চাচার, তো সেই ভ্যানে যাই উঠবো। তো দেখতেই থাকেন। তো অনেক লোকজন বাইরে যাচ্ছে, দেখাইতেছে আপনাদের। এই যে গাড়ি দুইটা হলাম দেখতে দেখতে। তো আর কি আর করার, বাবু হইতেছে আর কি বেড়া ব্লগ করছ, এমনি জায়গা হইতেছে না চেপাচিপি। তো অনেক মুসল্লি কাছে সাইডে আপনারা দেখাইতেছি, দেখেন। তো ওই যে আমার ছোটো ভাই, আবার অনেক মুরব্বী লোকও আসছে। তো কি আর করার। তো ওই যে ওই সামনে আমার কাকা গাড়ি চলে গেছে। তো বাবু বলতেছে কিছু খাইবি, আমি বললাম তুই কি খাওয়াবি, আর ছোটো মানুষ চল আমি তারে খাওয়াই। তো কি আর করার। তো দেখতে দেখতে আয় পড়তেছি। তো অনেক খিদা লাগছে। তো কি আর করার, বেশি দূর যাবো না ব্লগটা নিয়ে। তো অল্প একটু রাস্তায় আছে। এই তো আসা পড়তেছি, আবার অনেক মুসল্লি দেখাইতেছি আপনাদের। তো খুব সকাল সকাল উঠছি, সেজন্য অনেক কষ্ট হইতেছে। তো অনেক খিদাও লাগছে। তো দোকান দেখলাম খোলা নাই, কেন আমাদের পুরো দোকান খোলা থাকে না। তো দেখতে দেখতে বাড়ি এসে বললাম। তো এটা হলো আমার দাদার বাড়ি। তো আমাদের বাড়ি পাশেরটাই। তো ব্লগটা বেশি দূরে নেব না, কারণ এটা দেশ গ্রাম, ভিডিও করলে অনেক অনেক কথা বলে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আর ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে যারা দেখবেন।